তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি বন্ধুরা আবার তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আমি এখন বেরিয়েছি দীঘার পথে। তো একটা ভাই আছে, ভাই ওখানে কাজ করে, ভাইকে ওখানে ড্রপ করে আমি খালি গাড়ি নিয়ে চলে আসবো। তো এখন আমরা নন্দকুমার মোড় থেকে ছাড়িয়ে চলে এসেছি, মানে দীঘার পথে, মানে নন্দকুমার মোড় থেকে বেরিয়ে দীঘার পথে চলে এসেছি। তো এখন এখান থেকে আর কিছুটা দূর আছে কাথি। তো ওখানে একটা জায়গায় একটু খাওয়া দাওয়ার জন্য একটু দাঁড়ানো হয়েছে। এখান থেকে একটু খাওয়া দাওয়া করে আমরা সবাই বেরিয়ে যাবো। তো আমি এই যে দিকটা দেখাচ্ছি, এদিকটা আসছে কলকাতার দিক থেকে নন্দকুমার হয়ে, আর এই যে এই পাশটা, আর এই দিকটা চলে গেলে হচ্ছে সোজা হচ্ছে দীঘা, কাথি হয়ে দীঘা। তো আমরা এখন একটুখানি টিফিন করার জন্য ওখানে দাঁড়িয়েছিলাম। এই যে এই রেস্টুরেন্টটা দাঁড়ানো হয়েছে, এখানে আমরা একটু হালকা করে একটু টিফিন করে নেবো, করে নিয়ে তারপরে কাথিতে গিয়ে খাওয়া দাওয়া করবো। তো বেরিয়েছি আমরা ওখান থেকে, বাড়ির থেকে তখন কটা বাজে, 8টা সাড়ে 8টা হবে। তো গাড়ি এখানে পার্কিং করেছি, এই রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করে নেবো। বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন রেস্টুরেন্টটা, তাই এখানে দাঁড়ালাম একদম রাস্তার পাশে। একটা ইন্টারনাল পাম্প আছে অপোজিটে। তো বন্ধুরা চলো সঙ্গে, আজকে নানান ধরনের দৃশ্য তোমার সঙ্গে তুলে ধরার চেষ্টা করো বন্ধুরা। বেরোতে যাবো ফাঁকা যাবো, যেহেতু অনেক সুবিধা পাবো নানান ধরনের দৃশ্য তোমার সঙ্গে তুলে ধরার। তো বন্ধুরা চলো সঙ্গে থাকো, আর নানান ধরনের দৃশ্য তোমার সঙ্গে তুলে ধরবো। চলো রেস্টুরেন্টের ভিতরে তোমাদের আমি একটু হালকা একটু দেখার চেষ্টা করছি। মমস কিচেন, ভালো বেশ পরিচ্ছন্ন আছে, সুন্দর বাথরুমের ব্যবস্থা আছে, সুন্দর বাথরুম রয়েছে এখানটা। কারে ছবি দেখাবো না, শুধু হাতের দিক। তো বন্ধুরা আবার চলে এসেছি বন্ধু তোমাদের সাথে। ভাইকে ওখানে ড্রপ করে দিয়ে এসেছি, দিয়ে আমরা খাওয়া দাওয়া করে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে চলে এসেছি। তা এখন নন্দকুমার ছেড়ে অনেকক্ষণ আগে বেরিয়ে চলে এসেছি। এখন এই কোলাঘাট ব্রিজ পার হচ্ছে বন্ধুরা। এটা হচ্ছে কি কোলাঘাট ব্রিজ। ও দেখো বন্ধুরা, কত মানুষ সেলফি নিচ্ছে দেখো। এটা বন্ধুরা কোলাঘাট ব্রিজ। এটা যত সময় এটা রূপনারায়ণ মনে হচ্ছে, সঠিক জানা নেই, মনে হচ্ছে রূপনারায়ণ। তো বন্ধুরা এটা হচ্ছে কোলাঘাট। চলো সামনে দাঁড়াবো, সেই জায়গাটাও তোমাদেরকে ভালো মতন দেখাবো বন্ধুরা। তো ওখান থেকে আমরা স্নান ফান খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম। এখন একটু দাঁড়াবো, তাই একটু চা ফা খেয়ে নেবো, একটুখানি একটা টি ব্রেক দেবো, দেওয়ার পর আবার ছাড়বো এখান থেকে গাড়ি। তো বন্ধুরা চলো এখানে গিয়ে দাঁড়াবো, সেখানকার দৃশ্যটা তোমার সঙ্গে আমরা ভালো মতন দেখাবো। দাঁড়িয়ে একটু চা ফা খেয়ে নেবো। বন্ধুরা ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবে বন্ধুরা অবশ্যই। কারো কেউ জানার থাকলে আমাকে কমেন্ট করবে, আমি চেষ্টা করবো বন্ধুরা সঠিক তথ্য দিয়ে তোমাদের সাহায্য করার। তো চলো কোলাঘাটে প্রায় চলে এসেছি, দেখি কোন জায়গাটা দাঁড়ানো যায়। এই এখানে দাঁড়িয়ে যাবো, দোকান ফোন চায়ের দোকান ফোন আছে। তোমরা চলো আবার দেখাচ্ছি আমি ভালো করে তোমাদেরকে, আগে দাঁড়িয়ে নিই। তো বন্ধুরা চলে আসলাম আবার তোমাদের সাথে। এই যে বন্ধুরা কোলাঘাটে ব্রিজটা পার করে এসেছি, এই জায়গাটা দাঁড়ালাম। এই যে গাড়িটা বন্ধুরা এখানে পার্কিং করেছি। তো ওখানে পিছনে একটা চায়ের দোকান আছে সুন্দর, ওখান থেকে একটু চা ফা খেয়ে নিয়েছি বন্ধুরা। আর এই যে এই আমার দিক থেকে যে গাড়িটা আসছে, এটা হচ্ছে কোলাঘাট খড়গপুরের দিক থেকে আসছে, খড়গপুর। আর এদিকে চলে যাচ্ছে, এটা হচ্ছে কলকাতা। এই যেখানে প্রচুর হোটেল আছে লাইনে, ভালো ভালো হোটেল আছে, দাঁড়াবার জায়গা সুন্দর, গাড়ি পার্কিংয়ের প্রচুর জায়গা। এই যে এখানে একটা সুন্দর চায়ের দোকান আছে। এটা হচ্ছে কোলাঘাট ব্রিজটা পার করেই এই পাশটা লেগে কলকাতা। এখান থেকে বেশি দূর নয়, এখান থেকে হচ্ছে কি 55-60 কিলোমিটার গেলেই এয়ারপোর্ট। তো বন্ধুরা চলো আবার সামনে কিছু যেখানে দাঁড়াবো সেখানকার দৃশ্য তোমার সামনে তুলে ধরবো। বেশ জায়গাটা খোলামেলা জায়গা, গাড়িটা এখানে পার্কিং করেছি, একদম ফাঁকা জায়গা। এই বাসটা হলো খড়গপুরের দিক থেকে আসছে।
চলো বন্ধুরা, আবার সামনে আবার কোন দৃশ্য তোমার সামনে তুলে ধরার চেষ্টা করবো। রাস্তা ফাঁকাই আছে, সানডে তো রাস্তা একটু ফাঁকাই আছে, সেরকম কোনো জ্যাম নেই। চলো বন্ধুরা, বাই। তো বন্ধুরা, তোমার সাথে আবার চলে আসলাম। কোলাঘাট থেকে বেরিয়ে চলে এসেছি, অনেকক্ষণই হয়েছে। তো এখন প্রায় ধুলাগড় প্রায় ঢুকো ভাব। ধুলাগড়ে প্রায় চলে এসেছি। হ্যাঁ, প্রায় বলতে 8 কিলো বাকি আছে। তো ধুলাগড়, তারপর ধুলাগড় পার হলে পরে তারপর এয়ারপোর্টে আমাদের বারাসাত লাইনটা আমি ধরে নেবো। তো এখন আসি বন্ধুরা আমি ধুলাগড়ের কিছুটা আগে। রাস্তা সেরকম আজকে গাড়ির চাপ নেই, চাপ অনেকটাই কম আছে, যেহেতু আজকে রবিবার আছে। গাড়ির চাপ আজকে অনেকটাই কম আছে, একদম ফাঁকা রাস্তা। এরকম টাইমে বেরোতে গেলেও প্রচুর টাইম লেগে যায়, সিগন্যালগুলোতে প্রচুর জ্যাম হয়ে থাকে, প্রচুর গাড়ি চলে তো এই রাস্তাটায়। ঠিক আছে বন্ধুরা, চলো সামনে আবার নানা ধরনের দৃশ্য তোমার সাথে তুলে ধরার চেষ্টা করবো বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, চলো বাই। তো বন্ধুরা, আমরা এখন রয়েছি দক্ষিণেশ্বর বালি ব্রিজের উপরে। এই যে বালি ব্রিজের উপরে যাচ্ছি বন্ধুরা, একটু জ্যাম লেগেছে, ট্রাফিক জ্যাম হয়েছে একটুখানি। তো ওই যে দক্ষিণেশ্বর মন্দিরটা ওই কোণা দিয়ে দেখা যাবে, আর একটু সামনে গেলে। আমরা গঙ্গা নদীর উপরে আছি। এই যে বালি ব্রিজ উপর দিয়ে ডাউন লাইনটি যাচ্ছে, কলকাতা থেকে বেরোচ্ছে। সামনে দক্ষিণেশ্বর মোড়। তো মোটামুটি আর ঘন্টাখানেকের ভেতরে আমরা ঢুকে যেতে পারবো। বালি ব্রিজ ওর একটা দক্ষিণেশ্বর মন্দির আছে, ব্রিজটা শেষ করেই বাঁ হাতে দক্ষিণেশ্বর মন্দির। আর একদম ওপাশে টোল রাস্তা। একটু জ্যাম লেগেছে বন্ধুরা। ঠিক আছে, চলো বাই বন্ধুরা।